নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি, ডুবিয়েছে নতুন কালচারের নেতা। নির্বাচনে ভরাডুবি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ পার্থ চট্টোপাধ্যায়ের। মাটিতে পা না রাখা, মাটির ঘ্রাণ, ঘাসের ঘ্রাণ, ঘাসফুল চিহ্ন, তাকে রোলার চালিয়ে ঘাসগুলোকে মেরে ফেলা, সবচেয়ে বড় কথা বিশ্বাসযোগ্যতা। অনেকে বলে প্রতিষ্ঠান বিরোধী, এই বিরোধী না, ইলেকশন ইজ এ ম্যাথমেটিক্স। আমাদের দলের একটাই ম্যাথমেটিক্স ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সে ম্যাজিকটা কাজ করেনি। বাংলা জুড়ে যে কর্মীরা, নেতারা এই তৃণমূলকে প্রতিষ্ঠিত করলো, বড় করলো, তাদের মতামতকে মূল্য না দেওয়া, আইক প্যাক না ছাই প্যাক জোগাড় করেছে, তারা বুঝিয়ে দিয়েছে যে ডোবাতে জানি কিরকম ভালোভাবে ডোবাই। কংগ্রেসকে পাঞ্জাবে ডুবিয়েছে। এখানে এসছে তো আইপ্যাক বিভাজনের রাজনীতি করতে, অর্থাৎ একে অপরকে বিশ্বাস করতে পারছি না। আমি একটা তৃণমূলের কর্মীকে বিশ্বাস করতে পারছি না, কি শত্রু বেশে এসেছে না মিত্র বেশে এসেছে। এই একটা অবিশ্বাসের ছোঁয়া কিন্তু আইপ্যাক তৈরি করেছে, সংগঠনটাকে তুলে দিয়েছে। এই যে সংগঠন, ব্লক সভাপতি, অমুক সভাপতি, এই জায়গায় সব আইপ্যাকের লোকরা যায়। নির্বাচন কমিশনকে আক্রমণ না করে কি করে আমাদের বিষয়গুলো ঠিক মতন তুলে ধরা যায় তারও কোনো ব্যবস্থা আমরা নিই। কখনো বলেছি বয়কট, দেখে নিচ্ছি, কখনো বলেছি দেখি আমার এই যে একটা কি বলবো, একটা নিজের উপর কনফিডেন্স বা দল এরমভাবে চলছে। নাহলে যে ভাষা একটা ওই 40-এর নিচে একটা ছেলে, সে যে ভাষায় থলপতি বিজয়ও বলে না, সেই ভাষায় সে গাড়ির উপরে দাঁড়িয়ে বলছে আমি দেখেন তুই তোকারি বাপ। এটা কি বাংলা সংস্কৃতি? আমার তো মনে হয় না এটা বাংলা সংস্কৃতি। এটা মানুষ ভালোভাবে মেনে নেয়নি। আইপ্যাক রেকমেন্ড মানে তো ভাইপর রেকমেন্ড, নাহলে কোনো মিনিং আছে 74 জন বিধায়ককে বসিয়ে দেওয়া? আমি একটা না ছোটবেলায় নাটক করতাম, আমি তো নাটক ভালোবাসি, ঝিঝি পোকার কান্না। এটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার নেত্রী এই সাধারণ কর্মীদের কান্না, নেতাদের কান্না তার কাছে ঠিক তথ্য পৌঁছায়নি। ডুবালো কোন নেতা তাহলে? ডুবিয়েছে তো নতুন কালচারের নেতা আইপ্যাক আর তার সঙ্গে ছাই প্যাক, এই দুজন মিলেই ডুবিয়েছে। আর ডুবিয়েছে হচ্ছে যে কানে দুল, মাথায় লাল চুল, তার নাম তৃণমূল, এই কালচার। আমার তো কোনো মানেই আসে না, যদি শৌকতকে যদি দলে নেন তাহলে শৌকতকে তার নিজের কেন্দ্র বদল করে বাংলা নিয়ে গেলেন কেন? একেবারে মমতা স্টাইল, মানে কোনোটাই পার্মানেন্ট না, শুধু নিজে পার্মানেন্ট। এটা কখনো হয় না। আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকতাম বা আইপ্যাকের সংস্থার লোক হতাম, আমরা দুজনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতাম, ম্যাডাম বা দিদি বা পিসি, আমরা পারিনি, এই আমাদের পদত্যাগপত্র। তাহলে নেত্রী একটু রিলিফ পেত। পদত্যাগ করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যর্থতা, এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে আমি পারিনি, আর আমাকে আটকে আগলে রাখার জন্যে আমাদের লিডার চেষ্টা করছে যে না না না। আমি অবাক হয়ে যাই, শুনছি কাগজে হাত তুলে দাঁড়িয়ে যান কেন? 211 থেকে 80 করেছে বলে তার জন্য হাত তুলে দাঁড়াতে হবে? দায়িত্ব নিশ্চয়ই সেনাপতির, 1 নম্বরে সেনাপতি। আর আমি শুধু সেনাপতির দায় দেব না, তার সঙ্গে আইপ্যাক সংস্থা, আর আমি দায়ী দেব নেত্রীর দুর্বলতা, এগুলো দায়ী।
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। গেলেন বিজেপির সদর দফতরেও। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। দিল্লি এবং পশ্চিমবঙ্গে এখন ডবল ইঞ্জিন সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি এলেন শুভেন্দু অধিকারী। বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। দিল্লির বিজেপি দপ্তরে তাকে ঘিরে দেখা গেল এরকম উচ্ছ্বাসের ছবি। বৃহস্পতিবার রাতেই রাজধানী পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নামার পর তিনি সোজা চলে যান কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাসভবনে। সেখানে দুজনের মধ্যে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। कि अब समय आ गया है कि सालों से जो घुसपैठ का कार्यक्रम बेरोक टोक चलता है उसको हमें रोक देना पड़ेगा। बीएसएफ के अधिकार क्षेत्र में 15 किलोमीटर तक जो अधिकार क्षेत्र था उसको बढ़ाकर हमने 50 किलोमीटर किया है और अब बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए हैं। अब हमारे पास काम है कि इसको हम आगे बढ़ाएं। শুক্রবার দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া ও বন্দে মাতরম লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির জন্য ওকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ফলপ্রসূ আলোচনায় তিনি পুনরায় সবকা সাথ সবকা বিকাশের দর্শনকে সামনে রেখে আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতি কেন্দ্র সরকারের কাছে অন্যতম অগ্রাধিকারের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করতে তার আকবর রোডের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। রাজ্যে পালাবদলের পরই জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের একাধিক জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী সরকার। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সীমান্ত এবং চিকেন নেক নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিজেপির সদর দপ্তরে যান শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন। ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে সেখানে। 1 সপ্তাহ পর ফের দিল্লি যেতে পারেন শুভেন্দু অধিকারী। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।